কুসুমের ব্যাপারে সত্যিটা জেনে কুসুমকে মারার সিদ্ধান্ত নিল শঙ্করবাবু। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ সব সত্যিটা জেনে গেছে। সে কুসুমকে বলে, কুসুম, তুমি আমাদের পরিবারের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিলে, অথচ আমাকে এই ব্যাপারে কিছুই জানালে না। তুমি এমনটা কেন করলে? আমি আর তোমার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ রাখব না। যাও, এবার তুমি নিজের মতো থাকো। তখন কুসুম বলে, দয়া করে এরকমটা করবেন না ছোট সাহেব। এখন তো আপনি সবটা জেনে গেছেন। তারপরও যদি আপনি আমাকে এভাবে দূরে ঠেলে দেন, তাহলে আমার খুব খারাপ লাগবে। আসলে আমি এই পরিবারকে আর আপনাকে ঠিক কতটা ভালোবাসি সেটা তো আপনি বোঝেন বলুন। তখন আয়ুষ বলে, তাই বলে তুমি এরকম একটা সিদ্ধান্ত নেবে? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? কাজটা কি তুমি আদৌ ঠিক করলে? কুসুম বলে, জানি হয়তো ঠিক করিনি, কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি হয়তো অনেক বড় ভুল করে ফেলেছি। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ বলে, কুসুম, তুমি কিন্তু অনেক বড় অন্যায় করেছ। এরপর কুসুম বুঝতে পারে ছোট সাহেবকে যেহেতু সে কিছু বলেনি, তাই ছোট সাহেব এই ব্যাপারটাকে একদমই হালকাভাবে নিচ্ছে না। এর মাঝখানে দেখা যায় কুসুমের বাবার শরীর খুব একটা ভালো নেই। আর কুসুম তখন তার বাবাকে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করে। এরপর ঈশান কুসুমকে বলে, ধন্যবাদ। তখন ঈশান বলে, জাদুকর, তুমি জানো না, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাঝে নো থ্যাঙ্ক নো সরি, এই কথাটা কি তুমি ভুলে গেলে? যাও, এবার বাবার ভালো করে সেবা করো। এমনিতেও শঙ্করবাবু ঠিকই আছেন, খুব একটা সমস্যা হবে না। অন্যদিকে দেখা যায় আয়ুষ কোনোভাবেই কুসুমকে ক্ষমা করতে পারছে না। এরপর ঈশান বলে, ভাইদা, তুই আর এই ব্যাপারটাকে এতদূর নিয়ে যাস না। ব্যাপারটা এখানেই ক্লোজ করে দে। আমার মনে হয় এটা বেশি দূর এগোলে তোর বা জাদুকর কারো জন্যই খুব একটা ভালো হবে না। তুই বুঝতে পারছিস তো আমি কেন এই কথা বলছি? এরপর আয়ুষ সবটা খুব ভালো মতো বুঝতে পারে। তখন কুসুম বলে, ছোট সাহেব, আমি জানি আপনি এত সহজে সবটা ভুলতে পারবেন না। আপনি যে রাগ করেছেন সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। তখনই আয়ুষ বলে, সেটাই কি স্বাভাবিক নয়? তুমি যা শুরু করেছ তাতে তোমার উপর রাগ হওয়াটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না কুসুম? কুসুম সবটা বুঝতে পারে, কিন্তু কি করবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তবে আয়ুষ ভাবে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। এর মাঝখানেই শঙ্করবাবু আয়ুষ আর কুসুমের সম্পর্কটা দেখে ফেলেন। ঘুমের মাঝখানে উঠে তিনি আয়ুষ আর কুসুমকে এমন অবস্থায় দেখেন যা হয়তো তার দেখার কথা ছিল না। আয়ুষ কুসুমকে জড়িয়ে ধরেছে, এই দৃশ্যটাই দেখেন শঙ্করবাবু। আর সেটা দেখেই তিনি মনে মনে বলেন, এটা কি দেখলাম আমি? আমি যতবার কুসুমকে জিজ্ঞেস করেছি ততবারই সে বলেছে আয়ুষ বাবার সঙ্গে তার শুধু বন্ধুত্বের সম্পর্ক, এর বেশি কিছু নয়। তার মানে কুসুম আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে। কাজটা মোটেও ঠিক করেনি। এভাবে চলতে পারে না। এরপর শঙ্করবাবু মনে মনে ঠিক করে কুসুমকে নিজের হাতেই শেষ করবে। পরের দিন সকালে ঘরে কেউ ছিল না। কুসুম তখন আয়ুষের দেওয়া উপহারগুলো গুছিয়ে দেখছিল আর পুরনো স্মৃতিগুলো মনে করছিল। কুসুম বলে, সত্যি কথা, ছোট সাহেব আমাকে ভালোবেসে কত কিছু না দিয়েছে। এই সব উপহারগুলো আমার এখনও বিশ্বাস হয় না। এই বলেই বারবার করে সেগুলো দেখতে থাকে। আর বলে, আপনি যে সব কিছু মেনে নেবেন আর আমার উপর রাগ করবেন না, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। যাই হোক, আর এই যে আমার নোয়া বাঁধানোটা, এটা শুধুমাত্র আপনার জন্যই করেছি, যাতে আপনি কোনো বিপদে না পড়েন। সব সময় যেন আপনি নিজেকে রক্ষা করতে পারেন। আর আমি তো সব সময় আপনার সঙ্গে আছি। কুসুমের এই সব কথাগুলো শঙ্করবাবু লুকিয়ে লুকিয়ে শুনে নেয়। আর তখনই পুরোপুরি বুঝতে পারে কুসুম আর আয়ুষের সম্পর্কটা আসলে ঠিক কতটা গভীর। তখনই কুসুমের মনের মধ্যে সন্দেহটা আরও গভীর হতে থাকে। কারণ শঙ্করবাবু কখনো এভাবে হঠাৎ করে এত আয়োজন করেন না। তার উপর ছোট সাহেবের পছন্দের সব রান্না, মালপোয়া, লুচি, ছোলার ডাল, পনিরের তরকারি সবকিছুই একে একে তৈরি করছে শঙ্করবাবু। কুসুম অবাক হয়ে বলে, বাবা, তুমি তো এত কষ্ট কোনোদিন করনি। আজ হঠাৎ এত কিছু কেন করছ? তখন শঙ্করবাবু জোর করে হাসি মুখে বলে, আরে পাগলি, ছোট সাহেব আমাদের কত উপকার করেছে। ওকে একটু ভালো করে খাওয়াতে ইচ্ছে করছে না নাকি?
কিন্তু ভিতরে ভিতরে শঙ্করবাবুর মাথায় তখন ভয়ঙ্কর পরিকল্পনা ঘুরছে। সে মনে মনে বলতে থাকে, আলুশ বাবার সাথে তোর সম্পর্ক আমি কোনোদিন মেনে নেব না কুসুম। তার আগে আমি তোকে নিজের হাতেই শেষ করে দেব। এরপরেই দেখা যায় শঙ্করবাবু লুকিয়ে একটা শিশি বের করে। সেই শিশির মধ্যে ছিল বিষ। কাপা হাতে সেই বিষটা মালপোয়ার রসের মধ্যে মিশিয়ে দেয় সে। আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিস মা। কিন্তু তোর এই সম্পর্ক কখনো সমাজ মেনে নেবে না। আমি তোকে কষ্ট পেতে দেখতে পারব না। অন্যদিকে আলুশ তখন কুসুমের জন্য সারপ্রাইজ গিফট কিনতে ব্যস্ত। সে মনে মনে ভাবছে, কাল কুসুমকে এমন একটা উপহার দেব যাতে ও বুঝতে পারে আমি ওকে কতটা ভালোবাসি। ঈশান তখন মজা করে বলে, ভাইদা তুমি তো পুরো প্রেমে হাবুডুবু খাচ্ছিস। আলুশ হেসে বলে, হ্যাঁ রে, জাদুকরকে ছাড়া এখন কিছুই ভালো লাগে না। এরপর আয়ুষ যখন কুসুমদের বাড়ির দিকে রওনা দেয় ঠিক তখনই কুসুমের বুকের ভিতরটা কেমন যেন কেঁপে ওঠে। সে বারবার ভাবতে থাকে, কেন জানি না আজ খুব ভয় করছে। মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। ঠিক সেই সময় রান্নাঘরে গিয়ে দেখে শঙ্করবাবু মালপোয়ার বাটিটা আলাদা করে লুকিয়ে রাখছে। কুসুম অবাক হয়ে বলে, বাবা তুমি এটা আলাদা করে রাখছ কেন? শঙ্করবাবু ঘাবড়ে গিয়ে বলে, না না, এটা ছোট সাহেবের জন্য বিশেষ করে বানিয়েছি। তাই আলাদা করে রাখলাম। কিন্তু কুসুমের সন্দেহ আরও বেড়ে যায়। সে বুঝতে পারে বাবা কিছু একটা লুকোচ্ছে। অন্যদিকে আয়ুষ এসে পৌঁছতেই শঙ্করবাবু খুব আদর করে তাকে ভিতরে বসায়। আর কুসুম দূর থেকে শুধু বাবার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, বাবা আজ এত অদ্ভুত আচরণ করছে কেন? তার মনে ভয়টা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। তখন কুসুমের চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়তে থাকে। সে বুঝতে পারে তার বাবা সত্যিই ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু তবুও কুসুমের মনে বাবার প্রতি কোনো রাগ জন্মায় না। বরং সে মনে মনে বলতে থাকে, বাবা হয়তো আমাকে খুব ভালোবাসে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে। সে ভয় পাচ্ছে আমি সমাজের চোখে অপমানিত হব। তাই হয়তো আমাকে নিজের কাছেই চিরতরে রেখে দিতে চাইছে। অন্যদিকে শঙ্করবাবু তখন একা বসে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিস মা। আমি জানি আমি পাপ করতে চলেছি। কিন্তু তোকে এভাবে প্রতিদিন কষ্ট পেতে আমি আর দেখতে পারছি না। আলুশ বাবার সাথে তোর সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না এই সমাজ। তার আগেই সব শেষ হয়ে যাক। এরপর রাত গভীর হতে থাকে। কুসুম চুপচাপ উঠে বসে আয়ুষের দেওয়া উপহারগুলো একবার হাতে নেন। সেই নোয়া বাঁধানো চুড়ি আর ছোট ছোট স্মৃতিগুলো বুকের কাছে জড়িয়ে ধরে কাপা গলায় বলে, ছোট সাহেব আপনি আমাকে এত ভালোবেসেছেন। কিন্তু হয়তো আমাদের ভালোবাসাটা পূর্ণ হওয়ার জন্য তৈরি হয়নি। যদি কাল আমার কিছু হয়ে যায় তাহলে আপনি আমাকে ভুলে যাবেন না তো? অন্যদিকে আলুশ নিজের ঘরে বসে কুসুমের জন্মদিনের সারপ্রাইজ গিফটটা বারবার দেখছিল। সে মনে মনে ভাবছিল, কালকে কুসুমকে সবার সামনে নিজের মনের কথা বলবে। আর কোনো লুকোচুরি নাই। ঠিক তখনই ঈশান এসে বলে, ভাইদা তুই এখনো ঘুমাসনি? আলুশ হেসে বলে, ঘুম আসছে না রে। মনে হচ্ছে কাল আমার জীবনের সবথেকে বড় দিন হতে চলেছে। কিন্তু সে জানত না ঠিক সেই সময় কুসুমের বাড়িতে মৃত্যুর ছায়া নেমে এসেছে। এরপর সকালে শঙ্করবাবু খুব ভোরে উঠে আবার রান্নাঘরে যায়। আর সেই বিষ মেশানো মালপোয়াগুলো আলাদা করে সাজিয়ে রাখে আলুশের জন্য। কিন্তু দূর থেকে সবটা দেখতে পেয়ে যায় কুসুম। তার বুকের ভিতরটা হুহু করে কেঁপে ওঠে। সে বুঝতে পারে বাবা শুধু তাকে নাই, ছোট সাহেবকেও শেষ করে দিতে চাইছে। তখন কুসুম ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা তুমি এটা কি করতে চলেছ? ছোট সাহেবের কোনো ক্ষতি করো না। আমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। শঙ্করবাবু তখন রাগে কাঁপতে কাঁপতে বলে, চুপ। এই সম্পর্ক আমি কোনোদিন মেনে নেব না। তোদের একজনকে না একজনকে আজ শেষ হতেই হবে। আর দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে আলুশ। মুহূর্তের মধ্যে তার হাত থেকে গিফটের বাক্সটা মাটিতে পড়ে যায়। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।